আজ শেয়ার করব বেগুন আর ডিম দিয়ে একদম কম সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা নাকি সকাল দুপুর রাত্রি যে কোনো সময়ে গরম গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই যে দুটো আমি বেগুন নিয়েছি সেগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে এসেছি। বেগুনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এরপর যে তিনটে ডিম নিয়েছি সেই ডিমগুলোকে একটা ছোট বাটির মধ্যে ভেঙে নেব, কারণ ডিম অনেক সময় কিন্তু ভেতরে নষ্ট হয়, সেই কারণেই আগে থেকে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। এইভাবে তিনটে ডিম চেক করে নেওয়া হলো। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দেব একদম অল্প করে সাদা তেল। আর তেলটা ভালো করে গরম হলে পরে এর মধ্যে যে ডিমগুলো ভেঙে রেখেছিলাম সেই ডিমগুলোকে এবার গরম তেলে আস্তে করে ছেড়ে দেব। ডিমটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে এবার ডিমটাকে ভেজে নেব। সামান্য একটু ডিমটা যখন হবে বেশ একটু হালকা অমলেটের মতন হতে শুরু করেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে এবার সম্পূর্ণ ডিমটাকে কিন্তু ভেঙে চুড়ে একদম যে ভুজিয়া তৈরি করে ঠিক সেরকম করে নেব। আমি এইখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই হলুদ দিতে পারেন। এটা যেহেতু ভুজিয়া তৈরি করব সেই কারণে কিন্তু প্রথম দিকে একটু কড়াইয়ের নিচে লেগে লেগে যাবে। ভালো করে খুন্তি দিয়ে চারদিক থেকে একটু কাচিয়ে দিলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভুজিয়া তৈরি হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে একটা পাত্রে সম্পূর্ণটা ঢেলে নেব। ওই কড়াইটাই ওভেনে বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়েই করবেন, তাহলে ভীষণ টেস্টি লাগে খেতে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দেব থেতো করে নেওয়া বেশ কিছুটা পরিমাণ রসুন। গ্যাসের ফ্লেম লোতে রেখে রসুন তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আর এইভাবেই যদি তেলের মধ্যে রসুন বেশ ভাজা হয় এত সুন্দর একটা গন্ধ আসে আর টেস্টি হয়, যেটা নাকি খাওয়ার পরেই বোঝা যায়। রসুনটা কিন্তু বেশ একটু লালচে হতে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি ব্যবহার করেছি। আর এই রেসিপিটায় পেঁয়াজ, রসুন আর হচ্ছে লঙ্কা একটু বেশি বেশি দিলেই কিন্তু ভীষণ টেস্টি লাগবে। এইভাবে পেঁয়াজ, রসুন, লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়েছে, বেশ একটা লাল লাল কালার চলে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে ছোট ছোট করে কেটে রেখেছি বেগুন, সেই বেগুনগুলো। বেগুনের সাথে সব কিছু একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু সব কিছু একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি এটা সিদ্ধ হবার জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে দেব, যেন নিচের দিকটা লেগে না যায়। এইভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেগুন ভাজতে কিন্তু অনেকটা পরিমাণ তেল লাগে, তবে এই রেসিপিটা তৈরি করলে একদম অল্প তেল অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পেয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক 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 ভালোবাসা। বেগুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই সময় এর মধ্যে দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো আর হচ্ছে 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আরও একবার বেগুনের সাথে নেড়েচেড়ে নিয়ে তারপর কিন্তু আবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। আর টমেটো যেহেতু একদম ছোট ছোট করে কাটা আছে সেই কারণে বেশি সময় একদমই লাগবে না।
3-4 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে টমেটোগুলো কিন্তু একদম মজে গেছে। বেগুনের সাথে একটুখানি মিশিয়ে নেব। সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দেব যে ভেজে রেখেছিলাম ভুজিয়াটা, সেই ভুজিয়া দিয়ে তারপরে আবারও কিন্তু খুন্তি দিয়ে একদম সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খাবার পাতে যদি এরকম একটা রেসিপি পাওয়া যায়, খাওয়াটা একদম জমে যাবে। টেস্ট আরও বাড়াবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। এর মধ্যে ধনেপাতাটা ব্যবহার করার পর কিন্তু গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।